সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 76 পৃষ্ঠার 5টি অঙ্ক দেখো, সমাধান করে দেখাবো, মান নির্ণয় করো। 30, 31, 32, 33, 34 এই 5টি অঙ্ক মান নির্ণয় করে দেখাবো। 30 নম্বরটা যদি আমরা দেখি, দেওয়া আছে a প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 12। দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। এই যে দেখাও যে সমান সমান 1 দেখাইতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের গণিত বইতে দেখতে পারবে পৃষ্ঠা নম্বর 70 পৃষ্ঠায় দেখবে অনুসিদ্ধান্ত আছে, দেখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই একটা অনুসিদ্ধান্ত দেখবে তোমাদের 70 পৃষ্ঠার অনুসিদ্ধান্ত একই দেখবে। এইখানে তাহলে আমরা লিখতে পারি কি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এ প্লাস বির মান কত আছে, এ প্লাস বির মান আছে 5, এ বির মান আছে কত 12। তাহলে 5 এর উপরে বর্গ করলে কত হয় 25, 2 দিয়ে 12 গুণ করলে কত হয় 24 সমান সমান 1। যেটা প্রমাণ করতে বলছে সেটাই পাইছি আমরা 1। এই যে এটা সমান সমান 1 পাইছি। তাহলে আমরা লিখতে পারি শুট অর্থ হলো দেখানো হলো। তাহলে এটা গেল 30। এবার দেখি 31 নম্বরটা কি বলছে। 31 দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে লেখাই আছে যে x প্লাস 1/x সমান সমান 5। এটা বিভিন্ন নিয়মে করা যায় আর কি। তাহলে দেখি আমরা পা দিই, উপপক্ষ বর্গ করি, বর্গ করি বা বর্গ করলে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়। এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রতে করা যায়। এটা হলো বি প্লাস সূত্র 2ab প্লাস বি স্কয়ার। অনুরূপে স্কয়ার দেওয়া লাগে না, বি স্কয়ার। আর 5 এর উপরে বর্গ করলে 25 হয়, এটা কাটে যায়। তাহলে দেখো বা এক্স স্কয়ার প্লাস এটা দেই সাথে দেই 1/x স্কয়ার 25। এই 2 এর সামনে যোগ চিহ্ন আছে, এর সাথে কি হবে বিয়োগ হয়। তাহলে সুতরাং এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 23। তাহলে আমাদের দেখাতে বলছে, যদি আমরা লিখি দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইড, এই যে এখানে হোল স্কয়ার থাকবে যে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ হোল স্কয়ার। অর্থাৎ এটা ধরি আমরা, যদি এ এটা ধরি বি, এ মাইনাস বি হোল স্কয়ারের একটা সিদ্ধান্ত আছে যে কি আছে, এ মাইনাস বি
হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে কত 4ab 4ab এটা একটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে এটা সমস্যা আমরা কি লিখতে পারি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ কোনটা, এটা এ এটা বি, এটা কাটে যায়। এটার মান আছে কত, এটার মান আমরা পাচ্ছি কত 23। এখন 23 যদি আমরা গুণ করি 23 3 3 9 3 2 6 এক ঘর কমে দাও 3 2 6 2 2 4 9 12 2 হাতে 1 থেকে 5 529 দাঁড়ায় 529 বিয়োগ 4 কত দাঁড়ালো তাহলে 525। আমাদের দেখাতে বলছি কি এই যে 525, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বাই হলো 525, তাহলে রাইট হ্যান্ড সাইড 525, তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড তো না প্রমাণ করতে বলছে প্রুফ হবে, প্রুফ এটা হলো 31 সমাধান। এরপরে যদি দেখি এটা আরো ভিন্ন নিয়মও করা যায়। এরপরে যদি দেখি আমরা 32 নম্বর সমাধান, 32 নম্বরের সমাধানটা দেখি। দেওয়া আছে কি আছে a প্লাস বি সমান সমান 8, a প্লাস বি সমান সমান 8, ab a মাইনাস বি সমান সমান দেওয়া আছে 4। তাহলে a বির মান নির্ণয় করতে বলছি। a বির মান আমরা জানি ab সমান সমান a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এটা দেখো 2, এই a বির মান কত আছে 8, a মাইনাস বির মান কত আছে 4, 2 দিয়ে 8 কাটলে হয় কত 4, তাহলে কত হলো 4 স্কোয়ার মাইনাস 2, 4 এর উপরে বর্গ করলে কত হয় 16, আর 2 এর উপরে বর্গ করলে 4 কত হয় তাহলে 12 অ্যান্সার। তাহলে এ বির মান বাই হলো কত অ্যান্সার এ বি সমান সমান 12। এটা গেল 32 নম্বরের সমাধান। 33 নম্বরটা দেখি কি আছে। 33 নম্বর দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 7 এবং এক্স ওয়াই সমান সমান 10, এর মান নির্ণয় করতে বলছে। এর মান নির্ণয় করো। তাহলে এখন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy সমান সমান, এটা সমান সমান লেখা যায় যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ারের, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত দিয়ে এইটুকুর একটা অনুসিদ্ধান্ত হবে। তাহলে এটা a এটা b, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab
প্লাস 5xy, এই যে প্লাস 5xy, এটার মান আছে কত 7 2। তাহলে এখান থেকে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3 প্লাস 3 3xy। তাহলে 7 এর উপরে বর্গ করলে কত হয় 49 যোগ 3, xy এর মান কত, xy এর মান হলো 10, তাহলে কত হলো 49 যোগ 3 10 30, তাহলে কত হবে এখানে যোগ করলে দাঁড়াবে হলো 9 7 79, অ্যান্সার হবে 79। এটা গেল 33-এর সমাধান। 34-এর সমাধান দেখি। 34 নম্বরটা দেখাতে বলছে, দেওয়া আছে যে m প্লাস 1/m ইকুয়াল টু 2, এই যে এটা সমান 1 দেখাতে হবে। তাহলে উভয় পক্ষ আমরা যদি বর্গ করি, দেখো বর্গ যদি করি m প্লাস 1/m হোল স্কয়ার, এটা হলো বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এই যে এটা a, এটা হলো b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা আগেও দেখাছি, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা এখন এটা a, এটা হলো b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার 4, এটা কাটে গেছে। তাহলে বা m স্কয়ার বা a স্কয়ার প্লাস সাজে দেই m স্কয়ার 4, এই দুইয়ের সামনে কি চিহ্ন আছে প্লাস, সাইডে গেলে সাইড পরিবর্তন করলে মাইনাস হয়ে যায়। তাহলে বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান সমান 2। পুনরায় যদি আমরা বর্গ করি, এই যে বর্গ স্কয়ার লিখতে পারি পুনরায় বর্গ করি, তাহলে পুনরায় এখানে এটা a, এটা হলো b, ওই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে। দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলে কি হয়, এখানে আমাদের সূত্র করলে এখানে কি দাঁড়াবে যে a স্কয়ার প্লাস সূত্রে 2a b প্লাস b স্কয়ার, বর্গ করলে কত হলো 4 হলো। এই যে এই m স্কয়ার কাটে গেছে, তাহলে এটা বর্গ করলে কত হলো m টু দি পাওয়ার 4 বা m টু দি পাওয়ার 4 প্লাস, এই যে এটা সাজিয়ে দেয়, এটা তো নাই, তাহলে প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4, এই যে 4, এটা দুইয়ের সামনে মাইনাস আছে, এর পাশে কি হবে প্লাস, সরি প্লাস আছে, এর পাশে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, 4 থেকে 2 গেলে 2 থাকে, এই যে 2 প্রমাণ করতে বলছে, যা প্রমাণ করতে বলছে সেটাই হচ্ছে, তাহলে শুট হবে, শুট। এটা হলো 34-এর সমাধান। সবাইকে ধন্যবাদ।